আপনি জেনারেল ম্যানেজার আচ্ছা আপনি প্রেস লাগাইছেন কেন? আমাকে মানে আপনার আমার মান সম্মানটা আচ্ছা আপনি প্রেস লাগাইছেন কেন? আপনি প্রেস লাগাতে পারেন। আপনি কি সাংবাদিক? সাংবাদিক মাঝে মধ্যে কাজ করে। মাঝে মাঝে কাজ করে কি সাংবাদিক হয়ে যায়? আমি টুকটাক নিউজ টিউজ করি, বাই করি, আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমি কি আমি সাংবাদিক হতে পারবো? সাংবাদিক জিনিসটা অনেক বড় জিনিস। আর এরপর থেকে যদি যে কোনো পুলিশ আমার র্যাঙ্ক এই জায়গায় আপনি দেখেন, আপনি দেখেন এই দুইটা স্টার যাদের আছে, লাল হোক আর নীল হোক, এই 2 স্টারের টু আপার যারা কাগজ চাবে আপনি দিতে বাধ্য। আমি যদি ওইটাকে কাজ করি, আমি বলি আপনি কোন প্রেসে আছেন? ডাইরেক্ট আপনার না, বলুন আপনি। ঠিক আছে, আমি তো আছি গাড়িতে। আপনি কোন প্রেসে আছেন? বিশ্ব মানচিত্রে বিশ্ব মানচিত্র। এটা কি দৈনিক নাকি অনলাইন রিপোর্টার? দৈনিক বিশ্ব মাছ। হ্যাঁ, আপনি কি হিসাবে কোন রিপোর্টার আছে? হিসাবে আছে স্টাফ রিপোর্টার। আপনি বলা দরকার নেই বলতে। আমাকে তো হচ্ছে যে আপনার ওখানে আমি বলি লাস্ট পর্যন্ত আপনি যতবার বলছেন আমাকে আচ্ছা। একবারও আমি সাংবাদিকের কোনো পরিচয় আপনি দেইনি। প্রেসটা লাগাইছেন কেন? এই দেখেন, এই যে না হয় এদিকে তো কিছু ওনা জবাই দিতে না। এই জবাই না, আপনার উনি অ্যাকচুয়ালি যে প্রফেশন ফুল টাইম চাকরি করে, বুঝলেন? ফুল টাইম উনি এই গাড়ি আছে ধরেন ফুল টাইম। কোথায় কোথায় মনে করেন হলে হবে না। তাহলে আমি তো বললাম তো এটাই মনে করেন আচ্ছা, বিশ্ব মানচিত্র আপনার এটা কি মিডিয়া বক্তি আছে? হ্যাঁ অবশ্যই ভিডিও করতে না থাকলে কত নাম্বার ভিডিও বক্তৃতা কত নাম্বার বলেন? কিভাবে দিছে এটা আমার মিডিয়া বক্তৃতা না, এগুলা তো এখন করা যায় ভাই। আপনি মিডিয়া বক্তৃতা কত নাম্বার এটা বলেন? মনে হয় আমি সম্পাদককে ফোন দেই, আপনি সম্পাদককে আপনার মিডিয়া বক্তৃতা কত নাম্বার এটা তো আপনার জানা অবশ্যই জানা আছে। যেমন আমার এটা স্বাধীন বর, আমার এটা কত নাম্বার মিডিয়া বক্তৃতা আমি জানি। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো যে ভাই আমার এটা এত নাম্বার মিডিয়া বক্তৃতা, আপনি তাহলে দেখতে পারেন। সাংবাদিক প্রফেশনটা যারা এটার সাথে সংযুক্ত তারা হচ্ছে একটা মহৎ পেশা, এটা জাতির বিবেক বলা হয়। আপনি প্লিজ এই যে আপনার যেটা প্রফেশন আছে সেটা পরিচয় দিবেন প্লিজ। এটা দিয়ে যে আপনি টুকটাক কাজ করতেই পারেন, আপনি লেখালেখি করতে পারেন, খন্ডকালি করতে পারেন, মানে কিন্তু আপনি এটা আপনার লাগানো সম্মানটাকে যাবে না। বলতেছি, আপনি এই পরিচয়টা আপনি বলতেছেন না, কিন্তু আপনি লিখে রাখছেন প্রেস। আচ্ছা এটা মিসগাইড করবেন না পুলিশকে বা সাধারণ জনগণকে, মিসগাইড করবেন না, বা এইগুলো পরিচয় দিয়ে যারা কথিত দর্শক সাংবাদিক আছেন তাদেরকে বেজ্জতি করবেন না। এটা আপনাকে বিনীত রিকোয়েস্ট। আপনি কি ভুল করছেন? হ্যাঁ, ওই সময় তো আমি আপনাকে হ্যাঁ, বললাম ভুল করছেন। সরি আপনাকে বলছি। ভুল করছেন আমি বলেছি। এক হচ্ছে আপনি প্রথমে ডাইনে চাপ দিচ্ছেন, ডাইনে চাপ দিতে গেলে আপনি ডাইনে হুট করে চাপ দিতে পারেন, আগে আপনাকে অটোমেটিক আপনার ইন্ডিকেটর হাত চলে যাবে ডানে, হুট করে যাওয়া যাবে না। আর আপনি যদি ওটা গর্ত থাকে দেখে আপনার ওটা ম্যানুয়ালি ডাকনা না, এটা হচ্ছে আপনার একটু হালকা ভাঙা ছিল, ভাঙার কারণে গাড়িটা হয়তো বা আপনার সাসপেনশনের ক্ষতি হতে পারতো। আপনি কিন্তু আপনার জন্য আমি না থাকলে একটা সাধারণ মানুষ থাকতে পারবো। আমি 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 পুলিশ, কিন্তু আমি পুলিশ ছাড়াও আমি বলেছি ওটা ভুল হয়েছে। আমি বলি এতে অ্যাক্সিডেন্ট হতে পারতো, আপনার গাড়ি ক্ষতি হতে পারতো, ওই ব্যক্তি ক্ষতিগত হতে পারতো। ঠিক আছে, এটা পরে আপনি যখন কাগজ চাইলাম, কাগজটা আপনাকে দেওয়া উচিত ছিল, তাহলে আমি একটা ইউনিফর্মধারী অফিসার, আমি এক কর্মকর্তা বা আমি কর্মচারী, রাষ্ট্রের কামলা, কোনো সমস্যা নেই। ওইটা ঠিক আছে, আমি 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 একদম ছোট, আমার তো কাগজ ধরার অধিকার থাকার অধিকার আছে। আপনি এটা আপনি সম্মান করেন নাই। এই সেকেন্ড বল হচ্ছে এটা। থার্ড বল হচ্ছে আপনি একটা সুনামধন্য প্রতিষ্ঠানে আছেন, থাকার পরে ওটা আপনি ওটা ক্যারি করেন, আপনি ওই প্রতিষ্ঠানের নাম লেখা রাখেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রেস লেখা রাখছেন, আপনি প্রেস তো এত সস্তা জিনিস না ভাই। এটা খুলে ফেলেন ভাই, এখন করবেন, এটা এখন করবেন, খুলে ফেলেন ভাই। আমার সঙ্গে আপনি তো এখন ভুয়া পরিণত হলেন। ভুল স্বীকার করছেন, ওকে, তাহলে নেক্সট টাইম প্লিজ আপনি যদি ভুল স্বীকার করতেছেন, ভুল বুঝতে পারছেন, তাই আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি আপনাকে সরি বলছি। হ্যাঁ সরি বলছেন, ওকে, আমি আপনার সরি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু নেক্সট টাইম প্লিজ এভাবে চলেন না, সেফলি গাড়ি চালান। সেফলি, একটা দুর্ঘটনা সারা জীবনে কার না। এখানে আমি হয়তো বা আপনাকে ছেড়ে দিচ্ছি, এমন হয়তো আবার জায়গায় পড়তে পারেন, বা সাধারণ পাবলিকও আপনাকে ছাড়বে না যদি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আর আপনার যে পরিচয়, সেই পরিচয় আপনি চলেন না। ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রফেশনে আছেন, ভালো একটা পোস্টে আছেন, ওটাকে অন করেন না ভাই। কাগজ যদি আপনার ঠিক থাকে, আপনি পুলিশ কেন, আপনি যদি আইন মতো চলেন, আপনি আইন অনুযায়ী চলেন এবং ট্রাফিক আইন মান্য করেন এবং কাগজপত্র ঠিক থাকেন এবং সবকিছু প্রপার ভাবছেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, পুলিশ না, আল্লাহ সবসময় কেউ আপনাকে আটকাতে পারবে না। কাগজপত্র তাহলে আপনি আমার শত্রু না। থাকে। আর প্লিজ আমি আশা করবো যে এরপর থেকে আপনার প্রেস আর লাগাবেন না প্লিজ, যেহেতু আপনার সাংবাদিক না।